কবিগুরুকে স্মরণ করে আমি আজকে শোনাব খেয়া কাব্য গ্রন্থ থেকে একটি কবিতা, খুব পছন্দের কবিতা, কৃপণ। খেয়া কাব্যগ্রন্থ যখন কবি রচনা করেছিলেন তখনকার রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন নেতাদের মধ্যে যে শ্রদ্ধাহীনতা উনি দেখেছিলেন, তার ফলে ওনার মনে একটা অভিঘাত তৈরি হয়েছিল। সেই অভিঘাতের ছায়া আমরা খেয়া কাব্যগ্রন্থের অনেক কবিতার মধ্যে পাই। আমি কৃপণ কবিতা শোনাব। কৃপণ কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই ক্ষুদ্র আমিত্বের গণ্ডি পেরিয়ে বৃহত্তর আমিত্বর দিকে যাত্রার ইঙ্গিত। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা যে ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।